হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক 2024-এ ভৌত বিজ্ঞানে যে 2 মার্কের প্রশ্নগুলি আসতে পারে সেইগুলি নিয়েই আলোচনা করব। মাত্র 8টি অধ্যায় থেকে এই 2 মার্কের প্রশ্নগুলি আসতে চলেছে। কোন 8টি অধ্যায় থেকে প্রশ্ন আসতে চলেছে সেটি জানার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। দেখে নাও কোনগুলি আসতে চলেছে। মাত্র 8টি অধ্যায় থেকে যে 2 মার্কের প্রশ্নগুলি আসতে পারে সেইগুলি তোমরা দেখে নাও। প্রথম যে অধ্যায় রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্নগুলি। 1 নাম্বার, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কি, অথবা জ্বালানি তাপন মূল্য কাকে বলে, এর এসআই একক কি, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি। 2, ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো, অথবা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা লেখো। 3, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর মূল লক্ষ্য কি, মিথেন হাইড্রেট কি, এর ব্যবহার লেখো। এরপরে গ্যাসের যে আচরণ, এই অধ্যায় থেকে দেখতে পাচ্ছ 1 নম্বর অঙ্ক আসতে পারে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। অথবা স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসের আচরণ থেকে 2 দাগে এসটিভিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 ঘনসেমি, অপরিবর্তিত চাপে 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে। অথবা 4 অ্যাটমসফিয়ার চাপ ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আলো যে অধ্যায়টি রয়েছে, সেই আলো অধ্যায় থেকে 2 নম্বর যে প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও। 1, চিত্রসহ উত্তল লেন্সের আলোককেন্দ্র ফোকাসের সংজ্ঞা দাও। 2, গাড়ির হেডলাইট কোন দর্পণ ব্যবহৃত হয় ও কেন, অথবা দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। 3, মায়োপিয়া কি ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করবে এই ত্রুটি দূর করতে। 4, গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F সমান R/2, অথবা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। 5, আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত কি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ চলতড়িৎ থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। 1, কোনো কোষের তড়িৎচলক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো। 2, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো। 3, সিএফএল অপেক্ষা এলইডি এর 2টি সুবিধা উল্লেখ করো। 4, 220 ভি 60 ওয়াট ও 220 ভি 100 ওয়াট বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো। 5, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো, অথবা 5A ফিউজ তার বলতে কি বোঝো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আয়নীয় সমযোজী যে বন্ধন, এই চ্যাপ্টার থেকে যে 2 মার্কের প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও। 1, সমযোজী তড়িৎযোজী যৌগের নিম্নলিখিত 2টি ক্ষেত্রে পার্থক্য লেখো। 1, ভৌত অবস্থা। 2, তড়িৎ পরিবাহিতা অথবা প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় একটি সমযোজী ও একটি তড়িৎযোজী যৌগের নাম ও সংকেত লেখো। 2, লুইস ডট গঠন অঙ্কন করো, NH3 CO2 N2 HCl C2H4। 3, কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী যৌগ লেখো। CaCl2 CCl4 K2O NH3 MgO CaCl3 H2O Cl2। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আয়ন সমযোগ থেকে বন্ধন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। 4, নিম্নলিখিত ধর্ম দুটি উল্লেখ করো, NaCl এবং CCl4 এর পার্থক্য লেখো। দ্রাব্যতা 1 আর 2 তড়িৎ পরিবাহিতা। অথবা NaCl এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য কেন। 5, সোডিয়াম ক্লোরাইড বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন। 6, HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না কিন্তু HCl জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আয়ন সমযোজী বন্ধনের 7 দাগে যে প্রশ্ন, কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন। অথবা তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। এবার তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখানে 1 নাম্বার, 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত CaCO2 এর উপর দিয়ে N2 গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। অথবা কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। 2, নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। অথবা অ্যামোনিয়া গ্যাসের বিজরণ ধর্মের উদাহরণ দাও। 3, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কি ঘটবে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষাগার রাসায়নিক শিল্প থেকে আসতে পারে। 4, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 শিল্প উৎপাদনের শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অথবা নেসলার বিকারক কি। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ধাতুবিদ্যার যে অধ্যায়টি রয়েছে, যে ধাতুবিদ্যা অধ্যায় থেকে 1 নাম্বার যে 2 মার্কের যে প্রশ্নগুলি আসতে পারে। 1 নাম্বার, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। অথবা আচার জাতীয় খাবার অ্যালুমিনিয়াম পাত্রে রাখা হয় না কেন। 2,
কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? অথবা তৈলচিত্র কিছুদিন খোলা বাতাসে রেখে দিলে কালো হয়ে যায় কেন? 3. দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না? ব্যাখ্যা করো। বিক্রিয়া সমিত সমীকরণটি লেখো। অথবা বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ধাতুবিদ্যা থেকে যে নেক্সট যে প্রশ্ন 4 নাম্বার, লোহায় মরিচা পড়া প্রতিরোধে দুটি উপায় উল্লেখ করো। অথবা থার্মিট মিশ্রণ কি? সমীকরণ সহ থার্মিট পদ্ধতি নীতি লেখো। এরপর তোমরা দেখতে পাচ্ছ জৈব রসায়ন থেকে যে প্রশ্নটি আসতে পারে, যে অধ্যায় থেকে যে প্রশ্নগুলি 2 মার্ক আসতে পারে। 1. কিভাবে পরিবর্তিত করবে H2C ডবল বন্ড CH2 থেকে CH3CH3? 2. CH4 থেকে CH3Cl। অথবা ডিনেচার্ড স্পিরিট কি? 2. মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় বিক্ষিপ্ত সূর্যালোকের প্রথম দুটি ধাপ লেখো। অথবা কার্যকরী মূলক ঘটিত বা সমবায়বতা কি? উদাহরণ দাও। 3. এলপিজি ও সিএনজির পুরো নাম কি? এর উৎস ব্যবহার লেখো। এলপিজি ও সিএনজি এর পার্থক্য লেখো। এরপরে দেখতে পাচ্ছ যে জৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। 4. টেফলনের মনোমার কি? এর একটি ব্যবহার লেখো। অথবা প্রমাণ করো ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। 5. C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি কার্যকরী মূলক গঠিত সমবয়বের গঠন সংকেত ও ইউপ্যাক নাম লেখো। অথবা অসম্পৃক্ত যৌগ কাকে বলে? উদাহরণ দাও। এলপিজি সিলিন্ডারে যে গন্ধযুক্ত পদার্থ মেশানো হয় তার নাম লেখো। 6. জৈব যৌগগুলি সাধারণত জলে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না কেন? 7. ইথিলিন থেকে কিভাবে অ্যাসিটিলিন তৈরি করবে? তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো।